এটা পরাগ বিশ্বাসও তো দখল করেছিল নাই না, পরাগ বিশ্বাস দখল করেছিল, আমি বলছি তো। ডাকু না কেন? না, তখন বলবে যে বলছে থানাকে একবার ডাকতে। ওই দুজন সেই গিয়ে তাহলে অন্য ব্যবস্থা করা যায়। শোনো শোনো, এটা কোয়ার্টারটা দেখো, না না কাজ আছে, তুমি দাঁড়াও আগে। কোয়ার্টারটা একটা দেখো, কোয়ার্টার এগুলো ঠিক নয়। কথাটা হয়েছে তো, কথা তো বলে দিল তো, কথা তো বলে দিল তো, তুমিও তো জানো কথা তো বলে দিয়েছে, কথা তো বলে দিয়েছে। কোয়ার্টারটা পরাগ বিশ্বাস দখল করেছিল, এটা আমরা জানি। তোকে দেখি বলে তোমাকে বলছি। ঠিক আছে, যে দেখো, যে এখানে এত কোয়ার্টার ভাড়া দিয়েছো, তোমাকে আমি ফোন করেছি। সেই একই কথা বলুন। এডিডি আমি দেখো কালকে দেখলাম আমার বাবার নামে দেখো, তাহলে এডিডি এবং এমএলএ একটা সই করে দিই। এডিডি এসেছিল, এমএলএ সই করে দিয়েছিল। এরপর তুমি আর কি বলবে? এরপর থেকে আর বড় প্রমাণ কি? এই পরাগের নাম্বারটা দে তো। ইনার কোয়ার্টার, ইনার হয়ে গেল। এডিডি সার্ভে করার জন্য এসেছিল। আমি এবার এই জায়গা এইগুলো তো তাহলে তো এটা তো আগেই করতে পারতো। না না, আগে কি করবে? এবার ধরো এতদিন 13-15 বছর তোমরা ক্ষমতায় ছিলে, তখন তোমরা তাহলে তো ওইভাবে দখল করে গেল, ওইভাবে দখল। তখন তো ওনার ক্ষমতা ছিল না, উনি বললেও তোমরা শুনতে না। এটা তো ঠিক, উনি বললেও তোমরা শুনতে না। আর তার আগে সিপিএম আমলে সিপিএমও এটা করে গেছে গায়ের জোরে। ওই পরাগ বিশ্বাস কাউকে বার করতে চাই না, কিন্তু যার জায়গায় আছে তাকে কমসে কম দিতে। ঠিক আছে, আমাকে যদি ইয়ে হয় তাহলে আমাকে সময় দিতে হবে। যতটা কিন্তু বাদ বেরোতে পারবো না, আমাকে সময় দিতে হবে। পুজোর পর পর্যন্ত সময় দিতে হবে। না না, পুজোর পর কথা না করতে হবে তো। আপনারা এখানে অনেক ঘর বাড়ি দিয়েছে, আমি খবর পেয়েছি। তো ওখানে যেটা শিফট হবে আপনি হয়ে যান, ওনার কমসে কম বাড়ি ছেড়ে। কি হয়েছে ঘটনাটা হয়েছে, এটা আমার বাবার নামে কোয়ার্টারটা। এটা আমার বাবা ইন সার্ভিস ডেথ হয়ে গেছিল। তখন একটা নিয়ম বেরিয়েছিল যে যাদের মানে ফ্যামিলির ওয়েলফেয়ারের জন্য এই কোয়ার্টারটা ওনাকে গভর্নমেন্ট রেটে ওনার ফ্যামিলিকে দেওয়া হবে। তো তখন আমি ছিলাম একটু বাইরে, আমি এইদিকে আসা যাওয়া করতাম। আর একবার এসে আমি এই রিপেয়ারিংয়ের কাজের জন্য লোক লাগিয়েছিলাম। তো পরাগ এই যে গ্যান্ডাবলের মানুষটা, সে এসে কী করলো, ওদেরকে তাড়িয়ে দিয়ে নিজের ঘরে ঢুকে গেলো। তারপর এসে আমি বহুবার রিকোয়েস্ট করেছি এনাকে এসে ইনি বললেন লাভলির কাছে যাও, যাও, করে মানে ভালোভাবে আমাকে রেসপন্স কোনো দেয়নি। এরকম ট্রিট করেছে যে আমি কিছু তুমি যা যেখানে যাবে চলে যাও, আমি করবো না তাহলে। তারপর এখন আমি চাইছি যে আমার ঘরটা খালি হয়ে যায়। আমি রিটায়ার হয়ে গেছি, এখন আমি এখানে আসতে চাই। কতদিন ধরে ঘরটা দখল হয়ে আছে? এই ঘরটা হয়ে গেছে প্রায় 5-6 বছর এরকম হয়ে গেছে। এখন কি আপনি ঘর চাইছেন? হ্যাঁ, কি বলছেন? এটা আমার টাকা পয়সা জমা আছে, ওইখানে সব অ্যালটমেন্ট আছে বাবার নামে। এখন উনি বলছেন এটা অন্য কোনো নামে। আমি পাঠিয়েছিলাম, এই সার্ভে টিম এসেছিল এদিকে থেকে, ওনাকে ইনি বলেছেন যে এটা ওনার বাবার নামে আছে। উনি বললেন যে ঠিক আছে, তোমার কাছে কোনো ডকুমেন্ট আছে তো দেখাও। ইনি বললেন যে চাবি নাই আমার কাছে, 1 সপ্তাহ সময় লাগবে চাবি খুঁজছে। তো এখন আমরা রিকোয়েস্ট করতে গেলাম যে তুমি ঘরটা খালি করে দাও, এখন আমাকে লাগে। কি নাম আপনার? আমার নাম দারা সিং, সন অফ